ওয়াইফাই আপনার, মাস গেলে টাকা দেন আপনি, অথচ আপনার ওয়াইফাই আপনার অজান্তেই অনেকে চালাচ্ছে। কেন রে ভাই, টাকায় কি গা কামড়ায়? তো আপনি যে কাজটা করতে পারেন, আপনার ওয়াইফাইকে সুরক্ষিত রাখার পাশাপাশি কে কে আপনার ওয়াইফাই চালাচ্ছে, আপনার অজান্তেই চালাচ্ছে, এটা কিন্তু আপনি চেক করে দেখতে পারেন এবং প্রয়োজনে তাদেরকেও ব্লক করে দিতে পারবেন। তো কিভাবে ব্লক করবেন? তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে অথবা পিসিতে যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে এসে এখানে এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে একটা সার্চ দিবেন 192.168.0.1 লিখে একটা এন্টার দিবেন। তো এখানে এসে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা একটা ক্লিক করবেন। এখানে এই যে অ্যাডমিন, এরপর দেখেন আমি এখানে টেন্ডার রাউটার ইউজ করতেছি। আমার কিন্তু বর্তমানে যে টেন্ডার রাউটারটি কানেক্ট করা আছে, এই যে আমার রাউটারের নামটা দেওয়া আছে। তো আপনি যেই রাউটারে বর্তমানে কানেক্টেড আছেন ওই রাউটারের আপনার অ্যাডমিন পেজে নিয়ে আসবে। এখানে আমার একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি প্রথমবার যখন লগ ইন করবেন আপনার কোনো পাসওয়ার্ড থাকবে না। আমার আগে থেকে একটি পাসওয়ার্ড সেট করা আছে, এই জন্য পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো এখানে রাউটারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার রাউটার। আপনার রাউটারের যাবতীয় তথ্য আপনি এর মধ্যে পেয়ে যাবেন। কে কে আপনার ইন্টারনেট ইউজ করতেছে, আপনার ইন্টারনেটের স্পিড কত, কতজন আপনার ওয়াইফাই ইউজ করতেছে, সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখেন এখানে স্ট্যাটাস, এখানে দেখেন আমাদের শর্টকাট আছে। শর্টকাটে আমাদের অ্যাটাচড ডিভাইস, কয়টা ডিভাইস বর্তমানে আমার ওয়াইফাইতে কানেক্টেড আছে, ডাউনলোড স্পিড বর্তমানে কত, আপলোড স্পিড কত। আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমানে 3টা ডিভাইস কানেক্টেড আছে। 3টা ডিভাইসের নাম কিন্তু এখানে শো করতেছে। তো ডিভাইসের ক্ষেত্রে আপনার যদি মোবাইল কানেক্ট থাকে, এখানে আমি নামগুলো চেঞ্জ করা আছে। যেরকম এখানে ল্যাপটপ কানেক্ট আছে, আমার একটা ল্যাপটপ। আর মোবাইলের ক্ষেত্রে যেটা হয়, আপনার এখানে মোবাইলের মডেল নাম্বারটা আসে, নামটা চাইলে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যদি চান যে এই যে ইউজারটি আছে, আপনি মনে করেন যে এই ইউজারটি আপনি না, আপনার অজান্তেই কেউ আপনার নেট চালাচ্ছে। এখন আপনি যদি চান এই যে ইউজার, আপনি এনাকে চেনেন না, এখন ইনি আপনার অজান্তেই আপনার ওয়াইফাই চালাচ্ছে। আপনার ওয়াইফাইতে পাসওয়ার্ড দেওয়া আছে, তারপরও যেভাবেই হোক, হয়তোবা কেউ শেয়ার করছে বা যেভাবেই হোক আপনার ওয়াইফাই ইউজ করতেছে। এখন আপনি এনাকে ব্লক করে দিবেন। ব্লকটা করবেন কিভাবে? আপনি সিম্পলি এখানে এই যে অ্যারো চিহ্নটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে প্রেস ওকে। ওকে দেওয়ার সাথে সাথে নিচে দেখেন এখানে আমাদের যে ব্লক ডিভাইস, আমার কিন্তু এই যে এতগুলা ডিভাইস ব্লক করা আছে। আমি আনব্লক করার আগ পর্যন্ত এরা কিন্তু আমার নেট আর চালাতে পারবে না। তো আমি আপাতত এনাকে রিমুভ দিয়ে দিলাম। এভাবে খুব সহজেই আপনি আননন ডিভাইস আপনার ওয়াইফাই থেকে ব্লক করে দিতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু জিনিস আছে, আপনি বেশ কিছু ইউজফুল জিনিস আছে যেগুলো ব্যবহার করতে পারেন। যেরকম স্ট্যাটাসের নিচে এই যে ইন্টারনেট সেটিংস আছে, এইটা আপনার আপাতত দরকার নাই। এখানে ওয়্যারলেস সেটিংসে আসলে আপনার যে ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা এখানে শো করতেছে। পাসওয়ার্ড আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আছে ব্যান্ডউইথ কন্ট্রোল। এখান থেকে আপনার রাউটারটা যদি রিসেট করতে চান, রিবুট করতে চান, আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু করতে পারবেন। এখানে দেখেন এই যে লগ ইন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। লগ ইন পাসওয়ার্ড কি? লগ ইন পাসওয়ার্ড হচ্ছে, আমি এই যে আপনার বর্তমানে আমার যে রাউটার আছে এই রাউটারের সেটিংসের ভিতরে আছি। এখন যে কেউ কিন্তু চাইলে আপনার এই রাউটারের সেটিংসের মধ্যে আসতে পারে। তো সবাই যেন আপনার এই রাউটারের সেটিংসের মধ্যে আসতে না পারে, এজন্য আপনি এখানেও একটি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবেন, এই লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো লগ ইন পাসওয়ার্ড দিলে কি হবে, যখনই কেউ আপনার রাউটারে লগ ইন করতে চাইবে তখনই কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে। এখানে 1 মিনিটের পাসওয়ার্ড দিবেন। আমার একটি পাসওয়ার্ড সেট করা আছে, এই জন্য আমি আর দিচ্ছি না। আপনি পাসওয়ার্ড দিতে চাইলে এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম দিয়ে ওকে দিবেন। তো আপনি এখানে লগ ইন পাসওয়ার্ড দিলে কি হবে, আপনার রাউটারে কিন্তু সবাই ঢুকতে পারবে না, শুধুমাত্র আপনিই ঢুকতে পারবেন। এবং আপনার রাউটারে কে কে ইউজ করতেছে এটা কিন্তু শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, আপনিই ব্লক করতে পারবেন। তো আপনি যদি লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেন, লগ ইন পাসওয়ার্ড দিলে কি হবে, আপনি যখনই আপনার রাউটারে লগ ইন করতে চাইবেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ড চাইবে। সবাই তো আর এই পাসওয়ার্ডটা জানবে না, পাসওয়ার্ড শুধু আপনি জানবেন এবং আপনার রাউটারে শুধুমাত্র আপনিই লগ ইন করতে পারবেন।